সন্ত্রাস আসলে সুন্দর কোনো বিষয় না। তো আপনি কেন সন্ত্রাসকে গ্রহণ করবেন? নিশ্চয়ই সন্ত্রাসের চাইতে শান্তির পথে আপনি হাঁটেন, আপনি অনেক বেশি পপুলার, জনপ্রিয়তা পাবেন এবং ভালো মানুষ হিসেবে আখ্যায়িত হবেন। তাহলে ভালো মানুষের চাইতে একজন সন্ত্রাসী হওয়া খুব বেশি কি প্রয়োজন? বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার নিজের হীন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আমার জীবন থেকে কেড়ে নেয় প্রায় ২৭টি বছর। ফ্যাসিস্ট হাসিনা সরকার অন্যায়ভাবে বিনা বিচারে আমাকে কারাগারে বন্দি রাখে। সেখানে তারা আমাকে পরিপূর্ণ চিকিৎসা না দিয়ে তিলে তিলে হত্যার চেষ্টা করে। ছাত্র জনতার অভ্যুত্থানে খুনি হাসিনা সরকার পালানোর পর আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি এখন জীবিত এবং পরিবারের কাছে আসতে পেরেছি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। দীর্ঘ ২৭ বছর আমি স্বাভাবিক জীবন থেকে জীবনে ফেরত আসতে পেরেছি, কিন্তু ফ্যাসিস্টদের দেওয়া রেখে যাওয়া নাম আমার পিছু ছাড়ছে না। বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে আমি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে এলাকার কোনো বিশৃঙ্খলা, চাঁদাবাজি ও জবরদখলের ঘটনা ঘটলে একটি স্বার্থান্বেষী মহল সব কিছুতেই আমার নাম জড়ানোর অপচেষ্টা করছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি কোনো রকম চাঁদাবাজি ও অন্যায় কাজের সাথে জড়িত না। আমি আমার নাম ব্যবহার করে কোনো ব্যক্তি কোনো ধরনের অপকর্ম করে তাকে আইনের আওতায় তুলে দিন। বিএনপির যত নেতা আছে, লোকাল নেতা, তাদের সহকারে আমাকে এই মামলায় জড়াইছে। সেই উপলব্ধি করতে পারেন যে আমার টিচার এবং আমি দুইজন কি একই সাথে হত্যা সংগঠিত করতে গেছি? নিশ্চয়ই না। এটা কি হতে পারে? আপনাদের কাছে এই বিবেচনাটা আশা করছি। এই একটাই মামলা, আমি সেটাই জামিনে আসছি এবং বাকি যা মামলা ছিল সমস্ত মামলাই আমার শেষ হয়ে গেছে। ফ্যাসিস্ট সরকারকেই দায়ী করব, কারণ ৯৬-৯৭-তে আমাকে তারা কনভিন্স করার, তাদের পক্ষে টানার জন্য, তাদের কাজ করার জন্য অনুরোধ করে। আমি সেটা রক্ষা করি এবং আমাকে তারপরের থেকেই বারবার মনে করেন যে হয়রানি করতে থাকে। এক পর্যায়ে আমাকে অনেক মামলাও দেওয়া হয় এবং সেগুলো থেকে আমি মুক্ত হই। তারা আমাকে এই নামটা দিছে যে মানুষের কাছে এমন বিকৃতভাবে উপস্থাপন করার জন্য। শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন, কামাল সাহেব, ওনাকে আমি একটা হুমকি মনে করতাম এবং উনি আমাকে এরকম চাপের ভিতরেই রাখছে। ওনার যে চাপ, সেটা আমার বহন করার ক্ষমতা ছিল না। এই কারণে আমি আমার মামলাও মনে করেন যে শেষ করতে চাই না। বাইরেও আসার কোনো ইচ্ছা আমার ছিল না, তাহলে আমার নিশ্চিত মৃত্যু ছিল। তো সেটাকে অ্যাভয়েড করার জন্য আমি অপেক্ষা করতেছিলাম যাতে এই সরকারের পতন হলে যদি আল্লাহ একটা সুযোগ দেয়। ফ্যাসিস্ট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ইনফ্লুয়েন্সে আমি হয়তো বা জামিন পেতাম না, বা জামিন নেওয়াটা নিরাপদও ছিল না, কারণ ওই সময় অনেককে গুম খুন করা হয়েছে এবং অনেকে এখনও পাওয়া যাচ্ছে না তাদেরকে। তো এই ভয়ে আমি পরবর্তীতে আর জামিন নেওয়ার কথা চিন্তা করি নাই। আমার যা মামলা দিছিল ওগুলা অটোমেটিক্যালি শেষ হয়েছে। তো এখন একটা মামলা আছে, এখন বিচার বিভাগ স্বাধীন। আগে স্বাধীন ছিল না বলা চলে। তো এখন বিচার বিভাগ স্বাধীন, অবশ্যই তারা ন্যায় বিচার করবে, এটাই আমি আশা করি। আমি নিশ্চিত আমি নিরপরাধ, আমি কোনো অন্যায় কাজ করছি না, প্রশ্রয়ও দিচ্ছি না। তাহলে নিশ্চয়ই তারা ভালো সুন্দর ডিসিশন নেবে আমার প্রতি।